ঢাকা আর্ট তো খুব আলোচনায় ছিল এবার। কি মনে হয়েছে রাফি, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের মির্জা আব্বাস ভাইয়েরা কেমন করলেন? এনজয়েবল। কারণ দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে যেটা মনে হয়, সে খুবই স্পষ্টভাষী এবং তার এই জায়গাটা থেকে আমরা যেটা ফিল করি যে বাংলাদেশের কেউ প্রশ্নের ঊর্ধ্বে থাকবে না। তারেক রহমান হোক, সে ডক্টর শফিকুর রহমান হোক, যে কেউ, সবাইকে সে কিন্তু প্রশ্নের ভিতরে নিয়ে আসছে। মানে আপনি বলতে যাচ্ছেন যত বড় সুপ্রিম লিডারই হোক, যেই দলেরই হোক, সবাই প্রশ্নের মধ্যে থাকতে হবে। সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, এজ এ বাংলাদেশ সিটিজেন হিসেবে সে যেই হোক, তাকে প্রশ্নের আওতায় আনতে হবে। এবং সে কিন্তু এই যে তার প্রচারণার মাধ্যমে এটা এস্টাবলিশ করছে এবং সে বাংলাদেশের মানুষকে বুঝাইছে যে আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন। এই বাংলাদেশে যারাই থাকবে, সে সাধারণ মানুষ হোক, সে সরকার হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, যে কেউ হোক, কাউকে ক্ষমতার ঊর্ধ্বে রাখা যাবে না। এবং সাধারণ মানুষ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যেভাবে এসে মিশতেছে, সাধারণ মানুষ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমান সাহেবকে প্রশ্ন করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করতেছে, সব লিডারদেরকে সে প্রশ্ন আনতে, মির্জা আব্বাসকে প্রশ্ন করতেছে। তো এরকম একটা বাংলাদেশ আমরা চাই। মির্জা আব্বাস নিয়ে কিছু বলেন। তো আমি আসলে তার সম্পর্কে খুব বেশি জানি না, শুধু যেটা শুনেছি এবং বিভিন্ন তথ্য আমি দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারির ওয়ালে, বিভিন্ন দুর্নীতির মামলা এবং দুদকের অভিযান, বিভিন্ন ব্যাপার দেখেছি। আপনারা এটা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। চাঁদাবাজি, উনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, ওনাকে একদম যা বলতেছে তাই ঠিক। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কথাগুলো বলছে, প্রত্যেকটা কথার কিন্তু এভিডেন্স সে দেখিয়েছে। আপনি এটা মানে বলতে পারবেন না যে তার কাছে কোনো এভিডেন্স নাই। সে তথ্য প্রমাণ ছাড়া কথা বলেছে, সে কিন্তু তথ্য প্রমাণ সহ কথা বলেছে। এবং তাকেও যখন অনেকে এসে প্রশ্ন করতেছে, তাকে কিন্তু আমি একটা মন্তব্যে যাই, চলেন আমরা ওই জায়গাটাতে না যাই, আমরা এই জায়গাটাতে একটু যাই। একদম শেষে বললো যে অনেক সহ্য করছি, সবাইকে মাফ করে দিলাম। এই ব্যাপারটাকে আপনি কেমন দেখেন? দেখেন, অনেক সহ্য করছে বলতে আমরা তো প্র্যাকটিক্যালি দেখিনি। মাঠে হয়তো বা তাকে অনেক ডিস্টার্ব করা হয়েছে, তার উপর ডিম মারা হয়েছে, তাকে বিভিন্ন হেনস্থা করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করছেন তাকে। এক্স্যাক্টলি। দেখেন, তার উপর ডিম মারা হয়েছে। আর কোন প্রার্থীর উপর ডিম মারা হয়েছে সেটা হয়তো আমরা জানি না, অনেকের উপর মারতে পারে, বাট নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম মারা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আপনার কি মনে হয় না যে হুমকি দামকি তার আসে নাই? আমাদের ঢাকা ৮ আসনের শহীদ ওসমান হাদিকে গুলি করে মেরে ফেলাইছে, সেইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহস করে দাঁড়াইছে, অ্যাপ্রিশিয়েট করা উচিত। এবং সে কিন্তু সে কিন্তু পিছে যায় নাই, পিছু হটে নাই, সে কিন্তু পিছু হটে নাই। সে যেই সত্যটা সে ধারণ করে সেটা সে বলছে, সেটার জন্য তাকে অনেক হেনস্থার শিকার হইতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে সে বলছে যে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। পাটোয়ারি সাহেবের যদি আমি কনভারসেশনাল আপনার যে কথা আমি বুঝলাম, সেটাতে ধরেন এটা কি আপনার মনে হয় যে এটা নিউ ভোটার্স যারা একটা বিশাল সংখ্যায়, বলা হয় যে প্রথমবার ভোট দিচ্ছে 4.5 থেকে 5 কোটি মানুষ প্রথমবার, যদি আমি জেন ওয়াইকে সহ আমি যদি প্লাস করি, আমি এটা ক্যালকুলেশন করছিলাম, এটা অলমোস্ট 7 crore। অলমোস্ট আমি জেন ওয়াইতে পড়ছি, আনফরচুনেটলি জেন জি না আমি। সো এই 7 কোটির ভোটার তো আসলে অনেক বড় ফ্যাক্টর। দেখেন, তারা কি এটা কানেক্ট করছে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন পলিটিক্যাল জেনারেটিভ? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি 2-1 দিন আগে নটরডেম কলেজে গিয়েছিল। আপনারা দেখেছেন যে তাকে নিয়ে শিক্ষার্থীদের কি পরিমাণ আগ্রহ, তাকে নিয়ে শিক্ষার্থীদের কি পরিমাণ উচ্ছ্বাস, তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তারা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছবি তুলতে যাচ্ছে। মানে হাজারের মতো পোলাপান নটরডেম কলেজের তারা আসছে, আইসা হচ্ছে, তারা ছবি উঠাচ্ছে, তাকে নিয়ে উচ্ছ্বাসিত, তাকে নিয়ে আনন্দ করতেছে। এবং সেই বিকার উন্নয়নে যে যাচ্ছে, সেখানেও শিক্ষার্থীরা তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করতেছে। ছোট ছোট বাচ্চারা আসতেছে, রিক্সাওয়ালা আসতেছে, শ্রমিক আসতেছে, কৃষক আসতেছে, সবাই আসতেছে কিন্তু। তো নট অনলি জেনজি, মানে এই যে ঢাকা আর্ট নিয়ে একটা মানুষের ভিতরে আতঙ্ক ছিল, একটা ভয় ছিল, সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ভেঙে দিছে।